আবার চলেছি নতুন একটা ব্লগে। এখন বাজে রাত 9:30। তো এখন আমি বসে গেছি হলো আবার সেই লাগেজ গোছানোর পর্ব, যে কাজটা আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, লাগেজটা গোছাতে হবে, কারণ যাচ্ছি একটা ওয়েডিংয়ে। ঠিক আছে, আমার খুব ক্লোজ রিলেটিভের ওয়েডিং। তো বিয়ে রিসেপশন সবেতে, রিসেপশনে থাকতে পারবো কিনা জানি না, তো বিয়েটাতে তো থাকবে। কালকে ভোরবেলা বেরোতে হবে, কালকেই বিয়ে। আর তাড়াতাড়ি লাগেজ ফাগেজগুলো গুছিয়ে নিয়ে আমি অলরেডি জামা কাপড় কী কী নেবো সেগুলো গুছিয়ে রেখেছি, তো সেগুলো এখন নেবো তাড়াতাড়ি করে। তো এই দেখো এখানে বিছানা আমি ভাঁজ করে রেখেছি, কি নেবো না নেবো, তো সেগুলো এখন গোছাবো। চলো তাড়াতাড়ি গোছাই, তোমরা আমার সাথে সঙ্গ দাও, ঠিক আছে? তো লাগেজ তো মোটামুটি গোছানো হয়ে গেছে, 2-3টে ব্যাগ হয়েছে। তো এই একটা ব্যাগ হয়েছে, এইদিকে একটা ব্যাগ হয়েছে, ওর পাপা একটা ব্যাগ নেবে, ঠিক আছে? তো মোটামুটি 3টে ব্যাগ হয়েছে। আর যা পরে যাবো শীতের কাল না, তো সোয়েটার ফোয়েটার চাদর প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখে দেখে দাঁড়া, এইদিকে দাঁড়া, আমরা কত দেখেছো মাঠ, ফাঁকা মাঠ, অনেক সুন্দর, তাই তো? পুরো ফাঁকা মাঠ, আমরা যাচ্ছি সেখানে ফাঁকা মাঠ আছে। তো ট্রেন থেকে তো আমরা নেমে পড়েছি, আর ট্রেনে না মারাত্মক ভিড় হয়েছিল, নামার সময় খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট করেই নামলাম। যাই হোক প্ল্যাটফর্মে অনেকক্ষণ বসে হয়েছিলাম, আমার বরেরও খুব শরীর খারাপ হয়ে গেছিলো, আমি আর বাবাম তো পড়েই গেছি ট্রেন মানে নামার সময় আর কি। তো যাই হোক একটু নেমে একটু অনেকক্ষণ বসে থেকে তারপরে আমরা আসলাম। আর স্টেশন থেকে না একটু ভেতরের দিকে আর কি, ঠিক আছে? টোটো ভাড়া করলাম, তো টোটোতে নিল তোমার 100 টাকা। গ্রামে 100 টাকা ডিস্টেন্স কিন্তু অনেকটা, ঠিক আছে? গ্রামের সাইডে 100 টাকা ভাড়া দিচ্ছে মানে অনেকটাই ডিস্টেন্স। তো যাই হোক এই যে আমরা মানে ঢুকে গেছি ভেতরে, আর কি সুন্দর দেখো দুধারের পরিবেশটা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো জানো আমি কত বছর পরে আসলাম, আমি প্রায় 10 বছর পরে আসলাম আর কি। তো এই 10 বছর আগে কোনো একটা বিয়েতে এসেছিলাম, তো আবার সেই বিয়েতেই আসলাম। বিয়ের অনুষ্ঠানগুলো কি মানে তোমার না করা যায় না, তো তখন শত অসুবিধা থাকলেও সেই আসতেই হয়। তো যাই হোক এই যে আমাদের ব্রাইড, ঠিক আছে? আর এসে দেখি বৃদ্ধি অনুষ্ঠানটা হয়ে গেছে, তো বৃদ্ধি হয়ে গেছে, সবাই জল টল ভরতে যাবে, তো তারই প্রিপারেশন চলছে। এখানে বৃদ্ধি হলো সবার, ঠিক আছে? তো এটা হলো আগে বলে দিই, এটা হলো আমার কাকা শ্বশুরের বাড়ি, মানে গ্রামের আমার একটাই কাকা শ্বশুর, তো কাকা শ্বশুরের বাড়ি। আর এটা হলো আমার ননদের মানে বিয়ে আর কি, ঠিক আছে? বড় ননদের বিয়ে, একটাই বিয়ে, তো ওরই বিয়ে আর কি, বিয়েতে আমরা এসেছি। আর এদিকে দেখো রান্না বান্না সমস্ত তৈরি চলছে, মাছ ফাছ ধোয়া চলছে, আর এদিকে রান্না বান্না চলছে। একটা জিনিস নোটিস করো ওদের, দেখো প্রত্যেকটা মহিলা, মানে যারা রান্না করছে তারাও মহিলা, আর যারা কাজে হেল্প করছে তারাও মহিলা, ঠিক আছে? গ্রামে না এটাই বিশেষত্ব। এখানে কিন্তু কোনো ছেলেদের মানে ছেলেরা রান্না করে না, সমস্ত মেয়েরাই রান্না করে, আর যারা হেল্পার থাকে তারাও মেয়েরাও থাকে, দেখেছো? এখানে প্রায় 8-10 জন মহিলা আছে যারা রান্না বান্না করছে। আর চলো বিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই আর কি। গ্রামের বিয়ে বাড়ি তো, বাড়িতেই বিয়ে, আর অনেক বড় বড় উঠান থাকে, তো সারা উঠোন জুড়ে প্যান্ডেল হয়েছে। এটা হলো গেট সাজিয়েছে, গেটটাও খুব সুন্দর হয়েছে। তো চলো একটু ভেতর দিকে যাওয়া যাক। আর বললাম বৃদ্ধি হয়ে গেছে, এখন সবাই যাবে জল ভরতে, তো তারই সবাই মানে মোটামুটি রেডি জল ভরার জন্য। তো চলো ততক্ষণে আমরা যতক্ষণ বেরোচ্ছি ততক্ষণে তোমাদের আমি বিয়ে বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? আর ওইদিকে দেখো যে ব্যান্ড পার্টি বাজছে, তো চলো গেটটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এদিকে হলো ভেতরে ঢুকছি, বিশাল বড় উঠান, গ্রামে না অনেক বড় বড় উঠান থেকে অনেক বেশি বেশি জায়গা আর কি, ঠিক আছে? তো দেখো পুরো অনুষ্ঠানটা বাড়ির ভেতরেই অ্যারেঞ্জ করা হয়েছে, আর পুরো উঠানটা জুড়েই প্যান্ডেল করা হয়েছে। এই যে ডান দিকে আবার দেখতে পাচ্ছ, এইদিকে হলো খাওয়াবে আর কি, 4 টেবিল এখন তো পাতেনি, সন্ধ্যে পরে এগুলো এখানে খাওয়া দাওয়া হবে আর কি। আর এই যে এই দিকটা সাজিয়েছে হলো বিয়ের মণ্ডপ, যেখানে বিয়ে হবে। আর মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, চারদিকে দেখো 4টে কলা গাছ লাগিয়েছে। আমি ভাবছি যে কলা গাছগুলো কী করে দাঁড়িয়ে আছে, তারপরে অ্যাকচুয়ালি কলা গাছের নিচে বাঁশ দিয়ে তারপরে কলা গাছগুলিকে দাঁড় করিয়ে দিয়েছে। আর বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, পুরো দেখো এই যে পুরো বাড়িতেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে আর কি। তো পুরো উঠোনটা জুড়েই প্যান্ডেল হয়েছে। আর কি বলতো পুরো প্যান্ডেল হয়ে গেছে, তো লাইট ফাইট এখনো ধরানো হয়নি বলে একটু অন্ধকার লাগছে, রাতের বেলা বেশি সুন্দর লাগবে আর কি। তো চলো এই যে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মণ্ডপটাকে দেখিয়ে দিচ্ছি। তো মণ্ডপটা তো আমার খুবই সুন্দর পছন্দ হয়েছে। আর এই দিকটায় করেছে হলো তোমার বর বসার জায়গা আর কি, বর না অ্যাকচুয়ালি বউ বসার জায়গা আর কি। দাঁড়াও পরে দেখাচ্ছে আগে মণ্ডপটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই আর কি।
তো খুবই ভালো লেগেছে আমার। আর এই যে দেখো এখানে হলো বউ বসবে, তো সেই জন্য সাজিয়েছি। এখনও সিংহাসনটা আনেনি আর কি, সব আনছে। তো স্টেজটাও খুব সুন্দর করেছে এখানে, ফটো ফটো তুলতে তো খুবই ভালো হবে। তো দেখো এই যে বউ বসার জায়গাটাও খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো চলো ওইদিকে যাই। সবাই টাকাটাকি করছে, জল ভরতে চলে যাবে অলরেডি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই যে অনেকই সুন্দর হয়েছে, আর সবাই মোটামুটি রেডি, জল ভরতে যাবে। কিন্তু এদিকে আবার আরেক কাণ্ড হয়েছে, এদিকে আবার বরের বাড়ির থেকে লোক চলে এসে আশীর্বাদের জন্য। তো জল ভরাটা একটু ডিলে হয়ে গেল আমাদের। তো এখন আশীর্বাদ আগে হবে, আর তারপরে আমরা জল ভরতে যাব। আর তোমার আশীর্বাদের ব্লগটা তোমাদের পরে দেখাচ্ছি, যে সব ঢুকছে ছেলের বাড়ির থেকে লোকজন। পেছনে যিনি যাচ্ছে তিনি হলো মানে আমার ভাগ্নির পিসি শাশুড়ি, ভাগ্নি তো বিয়েতে এসেছি, তো পিসি শাশুড়ি। তো আশীর্বাদ করতে চলে এসছে বলে একটু লেট হয়ে গেল জল ভরতে যাওয়া। ঠিক আছে, তো আশীর্বাদটা হয়ে যাক, তারপরে আমরা জল ভরতে যাব। আর এই পরের পার্টটা কিন্তু পরপর তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। ঠিক আছে, তো চলো টাটা।